আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ আলোচকবৃন্দ, পাবনার একজন বিখ্যাত ব্যক্তিত্ব, গৌরবগাথা মানুষটির স্মরণ সভায় আজকের যে উপস্থিত তাতে আমি মর্মাহত হয়েছি। উনি মানুষ হিসাবে ওনার অনেক প্লাস মাইনাস পয়েন্ট থাকতে পারে। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আর উনি যে পিতার সন্তান তাকে নিয়ে গৌরব করতে পারে। ওইরকম দ্বিতীয় ব্যক্তি উনার 1400 পাণ্ডু এলাকায় আমি দেখেছি। ওনার সাথে যেদিন আমি প্রথম দেখা করতে গিয়েছিলাম, আমি গিয়ে এটা কাব্য ওনার সামনে ওনারই লেখা পাণ্ডুলিপি আমি পড়েছিলাম। সেখানে পরিষ্কার বলা আছে, মানুষ এসেছে ভবে তুমি হকলে, স্রষ্টা সৃষ্টিতে তুলাদণ্ডে নিবেদিত হবে। স্রষ্টার যা পাওনা, সৃষ্টির যা পাওনা, তার তুলাদণ্ডে নিবেদিত হবে। অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক ব্যাপার। এসকে হাবিবুল্লাহ স্মরণ সভায় সেলিম রেজা সাহেব কোথায়? আমাদের পাবনা সমিতির প্রেসিডেন্ট আজকে কোথায়? ওনার 1 ডজন না মানে ভাতিজাকে উনি পালিয়েছেন, মানুষ করেছেন, বড় করেছেন, তাতে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। নির্লজ্জ, আমরা বড়ই নির্লজ্জ। যার অন্যে লালিত পালিত হয়েছিল, তোমরা বড় হয়েছো, অনেক টাকার মানুষ হয়েছো, তোমরা কিসের নেশায় ঘোরো আমরা ভালো বুঝি। প্রত্যেকের বিরুদ্ধে তোমরা সমালোচনা করো। বিখ্যাত ব্যক্তিদের কাছে যা একজন আর একজনের বিরুদ্ধে গীবত, তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করাই তোমাদের কাজ। আমরা জানি এতে কোনোদিন মানুষ বড় হতে পারে না। এসকে হাবিবুল্লাহ স্বমহিমায় উদ্ভাসিত, তাকে আমরা তুলে ধরতে পারিনি। তাদেরকে আমরা তার সম্বন্ধে কোনো কথা তো বলতেই পারিনি। আর তার বাবা, যে মানুষটা 1400 পাণ্ডুলিপি আমি দেখেছি, অবাক হয়ে যাবেন তার লেখার যে স্ফুরণ, ওনার যে বাক্যশৈলী, ওনার যে মুড অফ অ্যাপ্রোচ, সারা পৃথিবীর মানুষের কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি তার গুণমুগ্ধ, উনি স্মরণীয়, উনি বরণীয় ব্যক্তিত্ব। উনি কি ছিলেন না? ওনাকে যদি বলা হয় দার্শনিক, ওনাকে যদি বলা হয় উনি একজন বিজ্ঞানী, ওনাকে যদি বলা হয় সমাজ সংস্কারক। একবার জিজ্ঞাসা করেছিলাম যে বারবানাও কথাটার অর্থটা বুঝুন। বারবানা পানিতে ঘর্ষণে যে অগ্নি উৎপন্ন হয় তার নাম বারবানা। তাই বইয়ের একটা লাইন আমি দেখেছিলাম, ডিস্টিংগুইশড পার্সোনালিটি, তার সন্তান এসকে হাবিবুল্লাহ উপেক্ষিত। যারা ভুল করে বলতে থাকে এটা প্রমোশন, এটা নিজের সুবিধার জন্য, আমি আই হেট দেম অল দিস গোলন কর্নার করেছি। আমি বড় হব, আমি যা একজনের বিরুদ্ধে বলতে পারলে আমাদের অর্জন হয়ে গেল। যাক, এই পরিসর এখানে এসকে হাবিবুল্লাহ নিয়ে আলোচনার সবার আমি মর্মাহত, আমি কষ্টে, আমি মনে করি যে আজকে আমাদের কোনো অর্জনই হয়নি। আমরা পাবনাবাসী, আমরা একসাথে চলতেছি, সেটি নাই। আমরা পরস্পরের বিরুদ্ধে যা আস্তে করে বলে দেই, আরে ওর একটা মানুষ হলো নাকি, কি চাই? আমি প্রমোশন চাই, আমার নিজের ব্যক্তিগত লাভের জন্য পাগলের মতো, উন্মাদের মতো ছুটে বেড়ে। যাক, আমাদের জ্ঞান বিয়োগ, আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার অভ্যাসটা আমরা গড়ে তুলি। আমরা আমাদের অর্জন তো অনেক। মহামান্য রাষ্ট্রপতি আমাদের পাবনার, তার কাছে গিয়ে আমাদের যদি টিক মার্ক দেন উনি, যে এখান থেকে 2 জন, এখান থেকে 1 জন, এটা আমাদের প্রত্যাশা না। উনি যখন বলেন চাঁদাখার বাসতলা আমি স্লোগান দিয়েছি, আমি হুট করে
বঙ্গভবনে আসেনি, লজ্জার কথা। উনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি। ঢাকার রাস্তায় স্লোগান বহু লোক দিয়েছে, কিন্তু সেই লোকগুলো আর মহামান্য রাষ্ট্রপতি এক জিনিস নয়। অর্জন বাই ডিস্টেন্স ওনার হয়ে গেছে। আমরা ওনার গুণমুক্ত, ওনাকে আমরা দেখেছি, মানুষ হিসেবে দেখেছি। দিন রাত যদি তার কাছে যায়, যদি তার সব লোকের বিরুদ্ধে আমরা সকল রকম কথা বলতে থাকি, তাহলে তো দুঃখজনক। আমাদের পাবনা সমিতির শতবর্ষ পূর্তি, একটা ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তিতে ওনাকে আমরা প্রধান অতিথি হিসেবে আনতে চাই। প্রত্যাশা আমাদের, ওনার ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকলেও থাকতে পারে, কিন্তু আমি মনে করি আমরা 10টা লোক যদি যারা ওনাকে অনুরোধ করি যে ভাই আমরা কোনো কথা শুনতে রাজি নেই। আমাদের 100 বছরের পূর্তি, এই পাবনা সমিতি টিকে আছে, থাকবে। শতবর্ষের একটা অহংকার নিয়ে আমরা ওনাদের সামনে নিয়ে আমরা শতবর্ষ পূর্তির অনুষ্ঠানটা করতে চাই। আপনারা কি এতে একমত? যদি একমত হন, তাহলে আমরা সবাই ইন্ডিভিজুয়ালি, আমরা সবাই জোটবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে ওনাকে যা অনুরোধ করবো। আমি আর বক্তৃতা বাড়াতে চাই না, তবে আমি একটা কথাই পরিশেষে বলতে চাই যে আমরা এই এসকে হাবিবুল্লাহর মূল্যায়ন আমরা করতে পারিনি। আপনারা সংকল্পবদ্ধ হন, আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনি, একে অপরের প্রতি আমরা মান্যগণ্য করি। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।